কাঁচা কাঁঠালের তরকারিটা উত্তরবঙ্গের মানুষ বেশি খেয়ে থাকে। আমাদের দেশে এই কাঁচা কাঁঠালের তরকারিটা খুব বেশি পরিচিত না। যারা কাঁচা কাঁঠালের তরকারিটা খাননি, চাইলে রেসিপি দেখে তারা কাঁচা কাঁঠালের তরকারিটা তৈরি করে নিতে পারেন। কাঁচা কাঁঠালের তরকারির স্বাদ কিন্তু অসাধারণ। চাইলে আপনি যে কোনোভাবেই কাঁচা কাঁঠালের তরকারি তৈরি করে নিতে পারেন। আজ আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি অর্পা। ওয়েলকাম টু কুক উইথ অর্পা। কাঁচা কাঁঠালের তরকারিটা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠাল পাকলে যেই শাঁসটা আমরা খেয়ে থাকি সেই শাঁসটাই বেছে নিয়েছি। আর এই শাঁসটা কিন্তু এখন কাঁচা অবস্থাতে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের আশেপাশের যে অংশগুলো সেগুলো কেটে ভালোভাবে বাতিয়ে নিয়েছি এবং কাঁঠালের শুধু শাঁসটাই নিয়েছি। আর নিয়েছি বিচিগুলো। আমি বিচিগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর শাঁসগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরেকটা সাইডে নিয়েছি 1 পোয়া মতো চিংড়ি। এই চিংড়িটা একেবারে কুচো চিংড়ি না, সাইজে একটু বড় আছে। আমি এই চিংড়িটাই নিয়েছি, আপনারা চাইলে কুচো চিংড়িটাও নিতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই তেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য যতটুকু তেল লাগবে শুধু ততটুকুই তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছগুলোকে সামান্য পরিমাণে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেমে চিংড়ি মাছগুলোকে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেব। দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি 1 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াই আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। কাঁচা কাঁঠাল কিন্তু গরম পানিতেই রান্না করতে হবে। ঠান্ডা পানিতে দিলে কাঁচা কাঁঠাল অনেক সময় সিটকি হয়ে যেতে পারে, তখন আর সিদ্ধ হতে যাবে না। আমি এখানে কাঁঠাল সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণেই পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন টকবগিয়ে ফুটছে তখন আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। আমি লবণটা দিয়েছি, পরে লাগলে আর একটু দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন এটাকে ঢেকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দারচিনি এবং এলাচের ফল একসাথে বেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আবারও সিদ্ধ করতে বসিয়ে দেব। আমার কাঁঠালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আবারও চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি এবং 1/4 কাপ সরিষার তেল দিয়েছি।
এবং দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। আমি ক্লিপটা ভুলে গিয়েছি, ভুলে ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি তেল এবং পেঁয়াজ দেওয়াটা আপনাদের দেখাতে পারলাম না। দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা ফোড়ন। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন গাঢ় বাদামি হয়ে যাবে তখন আমি যেই কাঁঠালটাকে তুলে রেখেছিলাম সেই কাঁঠালটা ঢেলে দেব। আমি কাঁঠালের তরকারিটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আমার ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার কাঁঠালটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ করে নেব। কাঁঠালটা যখন গলা গলা ভাব হয়ে যাবে তখনই খেতে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠালটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে। এখন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের তরকারি। এটাকে অনেকে এঁচড়ও বলে থাকে, কাঁঠালের এঁচড় বলে থাকে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা কিছুটা ঘন হয়ে আসে, তাই চুলাতে থাকা অবস্থাতেই বেশি শুকিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারাও কাঁঠালের এই সিজনে কাঁচা কাঁঠালের এই তরকারিটা তৈরি করে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।